জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী কি? হেরা পঞ্চমী হল পুরীর বিখ্যাত রথযাত্রার সাথে যুক্ত একটি অনন্য উৎসব। হেরা মানে দেখা এবং পঞ্চমী মানে পঞ্চমী তিথি, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর জগন্নাথ দেবকে দেখতে যাওয়ার ঘটনাটিকে বলা হয় হেরা পঞ্চমী। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, শ্রী শ্রী লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে কোথায় দেখতে যাবেন এবং কেন দেখতে যাবেন? এই বিষয়ে একটি গল্প আছে। গল্পটি এরকম যে স্নান যাত্রার পরে জগন্নাথ দেব জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন লক্ষ্মী দেবী খুব যত্ন সহকারে জগন্নাথ দেবের সেবা করে তাকে সুস্থ করে তোলেন। তিনি সুস্থ হলেও তার শরীর অনেকটা দুর্বল ছিল এবং মনটাও ভালো ছিল না। আমাদের কি হয়, যখন শরীর খুব অসুস্থ হয়, দীর্ঘদিন বাড়িতে অসুস্থ হয়ে বন্দি হয়ে থাকি, তখন সুস্থ হওয়ার পর মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসি, বাড়ির বাইরে থেকে একটু বেরিয়ে আসি, তাহলে আমাদের মন এবং শরীর দুটোই প্রসন্ন হয়। শ্রী জগন্নাথ দেবেরও তেমন ইচ্ছে যে তিনি বাইরে থেকে ঘুরে আসবেন। মুখে বাইরে যাওয়ার কথা বললেও জগন্নাথ দেব মনে মনে ভাবছেন তার মাসির বাড়ি যাওয়ার কথা। তো জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে বললেন তিনি কিছুদিনের জন্য মাসির বাড়ি যেতে চান। সেখানে গেলে তার শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে। কিন্তু লক্ষ্মী দেবী তো কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ শ্রীকৃষ্ণদেব এতদিন অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন, এখন সুস্থ হলেও শরীর অনেক দুর্বল। সেখানে গিয়ে তিনি যদি আবার অসুস্থ হয়ে পড়েন, এই কারণে লক্ষ্মী দেবী কিছুতেই রাজি হচ্ছিলেন না। জগন্নাথ দেবও ছাড়বার পাত্র নন। তিনি বললেন মাত্র একদিনের জন্য তিনি যাবেন, তারপর ফিরে চলে আসবেন। তখন লক্ষ্মীদেবী বললেন যে জগন্নাথ দেবের শরীর এখন খুব দুর্বল, তাকে একা কোথাও ছাড়া যাবে না। জগন্নাথ দেবও ছাড়বার পাত্র নন। তিনি বললেন যে তিনি দাদা বলরামকে সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু তাতেও লক্ষ্মীদেবী রাজি হচ্ছেন না, কারণ লক্ষ্মীদেবীর চিন্তা, যদি ওখানে গিয়ে জগন্নাথ দেব আবার অসুস্থ হয়ে পড়েন তাহলে কে তার সেবা করবে। জগন্নাথ দেবও ছাড়বার পাত্র নন। তিনি বললেন যে তিনি বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে যাবেন। এরপর আর কিছু বলার থাকে না, তাই লক্ষ্মী দেবীর ইচ্ছে না থাকলেও তিনি রাজি হয়ে যান এবং খুব তাড়াতাড়ি জগন্নাথ দেবকে ফিরে আসতে বলেন। জগন্নাথ দেবও কথা দিয়ে যান তিনি পরের দিনই ফিরে চলে আসবেন। এরপর জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চেপে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন। লক্ষ্মী দেবী মনে মনে বড় অভিমান এবং দুঃখ নিয়ে পুরীর ধামেই থেকে গেলেন, পুরীতেই থেকে গেলেন এবং অপেক্ষা করে থাকলেন কখন জগন্নাথ দেব ফিরে আসবেন। কিন্তু একদিন পরেও জগন্নাথ দেব ফিরে এলেন না। লক্ষ্মী দেবী খুব চিন্তিত হলেন, কারণ জগন্নাথ দেবের শরীর সম্পূর্ণ সুস্থ ছিল না। ভাবলেন হয়তো সেখানে গিয়ে তিনি বিশ্রাম করছেন, পরের দিন ফিরে আসবেন। কিন্তু পরের দিনে যখন জগন্নাথ দেব ফিরে এলেন না, তখন লক্ষ্মী দেবী বড়ই চিন্তিত হয়ে পড়লেন। তিনি একথাও চিন্তা করলেন যে জগন্নাথ দেব হয়তো সেখানে গিয়ে কোনো বিপদে পড়েছেন, তাই আসতে পারছেন না। তিনি স্বামীকে দেখতে যাবেন বলে স্থির করলেন এবং স্বামীকে যদি সাহায্য করতে হয়, যদি সৈন্যের প্রয়োজন হয়, এই কথা ভেবে তিনি সৈন্য সামন্ত নিয়ে তার স্বামী শ্রী জগন্নাথ দেবকে দেখতে গেলেন। এদিকে দরজার বাইরে অনেক লোকজনের কোলাহল শুনে জগন্নাথ দেব প্রধান ফটক করে দেখলেন যে লক্ষ্মী দেবী সৈন্য সামন্ত নিয়ে এসেছেন। তিনি তখন তাড়াতাড়ি প্রধান দরজা বন্ধ করে দিতে বললেন এবং ভিতরে চলে গেলেন। লক্ষ্মী দেবী গিয়ে দেখলেন গুন্ডিচা মন্দিরের প্রধান দরজা বন্ধ, ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ। লক্ষ্মী দেবী তখন দরজা ধাক্কা দিলেন
কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলে দিল না। তখন লক্ষ্মীদেবী রেগে গেলেন এবং তার সৈন্যদের দরজা ভেঙে দিতে বললেন, এবং সৈন্যরাও দরজা ভেঙে দিল। লক্ষ্মীদেবী ভিতরে গিয়ে যা দেখলেন তাতে তিনি ভীষণ রেগে গেলেন। তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে শ্রী জগন্নাথ দেব সেখানে খুব আনন্দে আছেন, তার দাদা, বোন, অন্যান্যদের নিয়ে খুব হাসি ঠাট্টা করছেন। এটা দেখে লক্ষ্মীদেবী ভীষণ রেগে গেলেন এবং জগন্নাথ দেবকে অনেক অপমানসূচক কথা বললেন। তিনি কি বললেন? সাধারণ স্ত্রী যেভাবে স্বামীর সাথে কথা বলে তিনি সেভাবেই বললেন যে জগন্নাথ দেবের শরীর যখন খুব অসুস্থ ছিল তখন লক্ষ্মীদেবী তাকে সেবা করে সুস্থ করে তোলেন, আর জগন্নাথ দেব এখানে আসার সময় লক্ষ্মীদেবীকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি একদিন পরেই ফিরে যাবেন। কিন্তু লক্ষ্মীদেবীকে ছেড়ে এসে এখানে জগন্নাথ দেব খুব আনন্দেই আছেন এবং লক্ষ্মীদেবীকে তিনি ভুলে গেছেন। আবার তিনি একথাও বললেন যে এখন তিনি জগন্নাথ দেবকে নিতে এসেছেন, জগন্নাথ দেব যেন লক্ষ্মীদেবীর সাথে ফিরে যায়। কিন্তু জগন্নাথ দেবের তো ফিরে যাওয়ার ইচ্ছে নেই, সে কথা বলতেও পারছেন না। তাই তিনি লক্ষ্মীদেবীকে প্রসন্ন করার জন্য নানা মিষ্টি মিষ্টি কথা বলছেন, এমনকি একটা মালাও উপহার দিলেন, আজ্ঞামালা, এবং বললেন যে তিনি আর কিছুদিন এখানে থাকতে চান, তারপর তিনি যেমন এসেছিলেন তেমনি দাদা এবং বোনের সঙ্গে পুরী মন্দিরে ফিরে যাবেন, এবং মহালক্ষ্মীকে ফিরে যেতে বললেন। লক্ষ্মীদেবী কি আর করেন, তিনি নিজেকে অপমানিত বোধ করলেন এবং খুব রাগ নিয়ে ফিরে এলেন। কিন্তু জগন্নাথ দেব লক্ষ্মীদেবীর সাথে না ফেরায় তিনি এতটাই রেগে গেছিলেন যে গুন্ডিচা মন্দির থেকে ফেরার সময় তিনি তার সৈন্যদের আদেশ দেন যে তারা যেন জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের ওপর আক্রমণ করে এবং ভেঙে দেয়। লক্ষ্মীদেবীর কথা শুনে তার সৈন্যরা রথের উপর হামলা করে জগন্নাথ দেবের রথের কিছুটা অংশ ভেঙে দেয়। তারপর লক্ষ্মীদেবী জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমীর দিন জগন্নাথ দেবকে লক্ষ্মীদেবীর দেখতে যাওয়ার এই ঘটনায় হেরা পঞ্চমী নামে প্রসিদ্ধ। যেহেতু লক্ষ্মীদেবী সৈন্যদের নিয়ে গিয়ে জগন্নাথ দেবের রথের উপর আক্রমণ করেছিলেন, তাই মনে করা হয় যে তিনি জগন্নাথ দেবের উপর বিজয় লাভ করেছেন। তাই এই পঞ্চমীর আর এক নাম লক্ষ্মী বিজয়া। আজকের ভিডিওতে এই ছিল আমাদের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও এই ধরনের গল্প ও ধর্মীয় আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।